সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি দাবান। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকার টিউটোরিয়াল। সর্বপ্রথম চলে যাব আমি আমার ব্রাউজার গুগলে। গুগল পেজ ওপেন হয়ে যাওয়ার পর সার্চ বক্সে লিখব ই ডিস্ট্রিক্ট পোর্টাল ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ বন্ধুরা, আমাদের সম্মুখে এরকম ধরনের একটা পেজ খুলে যাবে। পেজ ওপেন হয়ে যাওয়ার পর সর্বপ্রথম যে লিঙ্কটি আসবে সেটিতে ক্লিক করব। হ্যাঁ বন্ধুরা, ক্লিক করার পর এরকম ধরনের একটা পেজ আমাদের সম্মুখে ওপেন হয়ে যাবে। তো সর্বপ্রথম আমাদেরকে এই পেজটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো আমি চলে যাব সিটিজেন রেজিস্ট্রেশন, ক্লিক করব। ক্লিক করার পর এই ফর্মটা পুরো ফিল আপ করে দেব। চলুন বন্ধুরা, আমি এই ফর্মটা ফটাফট ফিল আপ করে দেই। হ্যাঁ বন্ধুরা, আমি সব ফটাফট ফিল আপ করে দিয়েছি। আপনারাও এই পেজটাকে ফিল আপ করে দেবেন। প্রথমে সিটিজেন দিয়ে দেবেন, তারপরে আপনার অ্যাপ্লিকেশনের নাম দিয়ে দেবেন, তারপরে এখানে একটা ইউজার নেম দেবেন যেটা আপনার লগ ইন করার সময় দরকার পড়বে। তারপর বন্ধুরা পাসওয়ার্ডটা দিবেন ক্যাপিটাল লেটার, স্মল লেটার, আলফাবেট এবং স্পেস সিলেক্টর একটা দিয়ে দেবেন। এরপর বন্ধুরা এখানে একটা হিন্ট কোশ্চেন দিয়ে দেবেন যাতে করে আপনি পাসওয়ার্ডটা ভুলে গেলে সেই পাসওয়ার্ডটা দিলে আপনার জন্য এই পেজটা ওপেন হতে পারে। তার জন্য একটা যে কোনো পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে। তারপরে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, তারপরে আপনার এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। এরপর আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর সেভে ক্লিক করবেন বন্ধুরা। আমি সেভে ক্লিক করলাম। হ্যাঁ বন্ধুরা, দেখুন এখানে দেখাচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস সাকসেসফুলি। এখানে আপনার রেজিস্ট্রেশন পুরো সাকসেসফুলি হয়ে গেছে। তো বন্ধুরা এটা আপনি প্রিন্ট করে নেবেন এখান থেকে। এটা প্রিন্ট করে নিলাম বন্ধুরা। এরপর বন্ধুরা দেখাবো যে বন্ধুরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড ইনপুট করে দেন। এরপর ক্যাপচার কোডটা দিয়ে দেন। আমি ক্যাপচার কোডটা দিয়ে দিচ্ছি। এরপর লগ ইনে ক্লিক করুন। এরপর ল্যান্ডে ক্লিক করুন। এরপর কপি অফ ROR এ ক্লিক করুন। নিচে যান, অ্যাপ্লাই ক্লিক করুন। এরপর অ্যাপ্লিকেশন ক্লিক করুন। এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেন, ব্লক দিয়ে দেন, মোজা দিয়ে দেন। বন্ধুরা মোজাটা জানবেন কি করে যে আমার মোজার নাম্বারটা কত, কোড নাম্বারটা কত? তো আপনি এখানে একটা লিস্ট পেয়ে যাবেন, লিস্ট অফ অল মোজার নেম এখানে পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে এখানে ইনপুট করে দেন। অতএব আমি জানি, অতএব আমি আমার মতো দিয়ে দিচ্ছি। এরপর খতিয়ান নাম্বার ROR নাম্বার অর্থাৎ খতিয়ান নাম্বারটা দিয়ে দেন। সার্চে ক্লিক করুন। সার্চে ক্লিক হওয়ার পর দেখুন এখানে আপনার অ্যাপ্লিকেশনের জন্য 20 টাকা কাটবে এবং একটাই পেজে আসবে বন্ধুরা। অতএব এখানে আপনি আপনার প্রথমে যা লাগান তাই দিয়ে দেন। MS, MD, ডক্টর, MR, মিস্টার যা লাগান আপনি সেটা দিয়ে দেন। এরপর ফ্রেশ নাম দিয়ে দেন। হ্যাঁ বন্ধুরা, আমি সব দিয়ে দিয়েছি। এরপর নেক্সট অ্যান্ড সেভে ক্লিক করুন।
এরপর আপনাকে পে করার জন্য বলছে। এখানে 3টে অপশান আছে, অনলাইন, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড পেমেন্ট। তা আপনি যেটা আপনার বেশি পছন্দনীয় সেটা আপনি করবেন। আমি অনলাইন করব। এরপর পেতে ক্লিক করুন। বন্ধুরা এরপরে এরকম ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে যাওয়ার পর কনফার্ম করুন। কনফার্ম হয়ে যাওয়ার পর আপনি কোন ব্যাংক থেকে পেমেন্ট করতে চান সেটা করুন। আমি একটা ব্যাংক চুজ করে নিলাম। এস করুন। এরপর গো টু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অনলাইন পেমেন্টে ক্লিক করুন। এরপর বন্ধুরা এখানে 20 টাকা কাটবে, 20 টাকাটা দিয়ে দিন। এরপর বন্ধুরা কনফার্ম করুন। এরপর বন্ধুরা আমি ভিডিওটা খালি পোস্ট করে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি ভিডিওটা পোস্ট করে দিয়েছি এবং অনলাইন পেমেন্ট করে দিয়েছি। অতএব আপনি কনফার্মে ক্লিক করুন। সকলেই জানেন অনলাইন কেমনভাবে পেমেন্ট করতে হয়, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। ঠিক সেরকমভাবে ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন। বন্ধুরা এখানে দেখুন আপনার পয়সাটা কেটে নিয়ে এসে এবং আপনাকে একটা ট্রানজ্যাকশান কপি নাম্বার এখনই দিয়ে দেবে। এখানে ওয়াইট করুন, প্লিজ ওয়াইট। হ্যাঁ বন্ধুরা চলে এসেছে। আপনি এটাকে প্রিন্ট করে নেন, ডাউনলোড করে নেন। এরপর বন্ধুরা এটা আপনি আপনার কাস্টমারকে দিয়ে দিন। দিয়ে দেওয়ার পর আপনি 3 থেকে 7 দিন পর কাস্টমারকে আসতে বলুন। এরপর আপনি এই যে AIN নাম্বারটা আছে, এই নাম্বারটা নিয়ে আপনি ফের পুনরায় হোম পেজে চলে যান। হোম পেজে চলে আসার পর বন্ধুরা হোম পেজে আসার পর হোম পেজে আসার পর ফের পুনরায় ল্যান্ডে আসুন। কপি অফ ROR ক্লিক করুন, অ্যাপ্লাই ক্লিক করুন। এরপর বন্ধুরা এই গেট অ্যাপ্লিকেশনে ক্লিক করুন। এখানে আপনি আপনার AIN নাম্বার ইনপুট করুন। গেট ডকুমেন্টে ক্লিক করুন। হ্যাঁ বন্ধুরা গেট ডকুমেন্টে ক্লিক করুন। হ্যাঁ বন্ধুরা এখানে 2 দিন পর্যন্ত দাঁড়াতে বলছে। 2 দিন পর আপনি যখন এই নাম্বারটা এখানে দেবেন, দেখবেন আপনার রেকর্ডটা BLR অফিস থেকে ডিজিটাল সাইন হয়ে চলে আসবে বন্ধুরা। অতএব বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আপনাকে অবশ্যই ভালো লেগে থাকবে এবং যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন। এবং এখনও অবধি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা। এবং কেমন লাগলো কমেন্ট করে